ওকে, সো এবার আমরা যে ফাংশনটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অ্যালার্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে এই ফাংশনটা অনেক মজার। সো চলেন দেখি। সো জাস্ট আমরা যদি এভাবে লিখি অ্যালার্ট, দেন এর মধ্যে আমরা যা ইচ্ছে লিখতে পারি। সাপোজ হাই লেখার পর আমরা যদি এটাকে রান করি, নাও রিলোড দিই, এই যে দেখেন আমাদের একটা অ্যালার্ট বক্সের মধ্যে কিন্তু ওই কথাটা শো করতেছে। ঠিক আছে, হাই। ওকে, দেন ওকে করতেছি, দেন আমাদের কাজটা করতেছে। সো এই আমরা উইন্ডোজ যখন প্রথমে রিলোড দিব তখনই কিন্তু এই অ্যালার্টটা কিন্তু চলে আসতেছে। ওকে, সো এখন আমরা যদি একটা কাজ করি, সাপোজ var x ইকুয়াল টু মনে করেন 20, var y ইকুয়াল টু 5, আমরা এখানে সুন্দর মতো একটা কন্ডিশন দিতে পারি, if x সাপোজ greater than y, হ্যাঁ, x greater than y যদি হয়, দেন alert x is greater than x is greater than y। হ্যাঁ, সাপোজ আমাদের এই লেখাটা এখন অ্যালার্টের মাধ্যমে দেখাবে। আবার ইলস এর মধ্যে মনে করেন নরমালি দিব আমরা। সাপোজ এখানে আমরা অ্যালার্টে লিখি অ্যালার্ট x is less than y, এখানে দেন দিয়ে দিই। নাও এবার আমরা যদি একটু রিলোড দিই, দেখেন x is greater than y, অর্থাৎ x টা বড় y এর থেকে, তাই না? সো আমাদের এই আউটপুটটা আসছে। বাই চান্স আমরা যদি এখন এখানে 25 করি, নাও আমাদের কন্ডিশন কি হবে, এটা x is less than y। ওকে, সো আমরা এই যে অ্যালার্ট মানে একটা জাস্ট একটা উইন্ডো আপনাকে অ্যালার্ট করতেছে। হ্যাঁ, অ্যালার্টের মাধ্যমে তার মধ্যে একটা আউটপুট আমরা নিয়ে আসতেছি। ওকে,